ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ধুলির ধরা বেহেশত আজ মারহাবা কম ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। পৃথিবীর বৃদ্ধকালে তোমাদেরকে পাঠাইলাম, দুনিয়া কিন্তু বৃদ্ধকাল চলতেছে। এখন পৃথিবীর বয়স হয়ে গেছে, এটা যে কোনো সময় ভেঙে যাবে। পৃথিবীর বয়স হয়ে গেছে। আল্লাহর নবীজি বলেছেন, আমার উম্মতেরা আমার পরে কিয়ামত আসবে, আমি আখিরি নবী, আমার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। তার অর্থ হলো এই নবীজি শেষ নবী এবং এরপরে কিয়ামত দুনিয়াতে আসবে। প্রিয় নবীজি কিয়ামতের জন্য, কিয়ামত কি কি জন্য আসবে সেই জন্য নবীজি আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন। দুনিয়াতে এই এই ঘটনা ঘটলে কিয়ামত আসবে। এই ঘটনাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয়েছে আলামতে কুবরা, আলামতে সুগরা। আলামত মানে নিদর্শন, যেই যেই নিদর্শন আসলে দুনিয়া ভেঙে যাবে, তার দুইটা নিদর্শন ভাগ করা হয়েছে। একটা ছোট ছোট নিদর্শন আর একটা বড় বড় নিদর্শন। ছোট ছোট নিদর্শনকে বলা হয় আলামতে সুগরা, ছোট ছোট আলামত। আর আলামতে সুগরা হবে 85টা। 85টা আলামতে সুগরার পরে দুনিয়াতে আলামতে কুবরা আসবে, বড় বড় আলামত আসবে। খুব মনোযোগ দিবেন রায়পুরাবাসী, দুনিয়া ভেঙে যাবে, কারণ আমাদের নবী শেষ নবী। পূর্বতন নবীরা কিয়ামতের আলামত সম্পর্কে শুধু বলতেন যে আখিরি নবী আসলে দুনিয়া শেষের দিকে চলে যাবে। আর আমাদের নবী কিয়ামতের সংবাদ দিয়ে গেলেন, কিন্তু নবীজি আলামতের কথা বলে দিয়ে গেলেন। প্রথম নাম্বার আলামত আমাতুস সালাহ, উম্মত নামাজ মেরে ফেলবে। কি মেরে ফেলবে? একসাথে বলেন। হয় না, জোরে বলেন। কি মেরবে? বাংলাদেশে মানুষ আছে কত কোটি? 18 কোটি মানুষ যদি সবাই নামাজ পড়তো তাহলে মসজিদ কত লাগতো? তাহলে আরো মসজিদ লাগে না? কিন্তু সবাই কি নামাজ পড়ে? আমাতুস সালাহ। আমি মালয়েশিয়ার পুত্রজায়াতে সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেলাম মাগরিবের। বিশ্বাস করেন, এত সুন্দর মসজিদ সারা বাংলাদেশে আপনি মাটি খুললেও পাবেন না, এত চমৎকার মসজিদ। এটা পুত্রজায়ার সেন্ট্রাল মসজিদ, অর্থাৎ ওটার প্রশাসনিক শহর আর কি। তাদের শহর ভিন্ন ভিন্ন খাতে বিভক্ত, আর আমাদের একই রাজধানীর ভিতরে সব আছে, চোর, বাটপার, সিটার, আন্ডা, গুন্ডা, অলি, দরবেশ, গাউস, কুতুব, মানে সব আছে একই শহরের ভিতরে। আর তাদের শহর ভাগে ভাগে বিভক্ত। ইন্ডাস্ট্রিয়াল শহর, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তারপরে আপনার বিজনেস এরিয়া, মার্কেটিং এরিয়া, এরপরে আপনার কি বলে ডক্টর এরিয়া, এরপরে বিজনেস এরিয়া। সেন্ট্রাল শহর এটা পুত্রজায়া। আমি তাদের পার্লামেন্টের সামনে যে মসজিদে, এই মসজিদে নামাজ পড়তে গেছি। বিশ্বাস করেন, যিনি নামাজ পড়াচ্ছেন তিনি একজন ডক্টর, মিশর আল আজহার থেকে ফারেক। কোরআন তেলাওয়াত অত্যন্ত সুন্দর, মিশরি সিস্টেমে কারীদের পদ্ধতিতে উনি তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত এত সুন্দর, তাদের সাউন্ড সিস্টেম অনেক সুন্দর। মাগরিবের আধা ঘন্টা আগে থেকে দেখলাম তারা কোরআন তেলাওয়াত করতেছে, দুরূদ শরীফ পড়তেছে মাইকে। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। আজানের আগে আধা ঘন্টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করলো এবং দুরূদ শরীফ পড়লো, তারপরে আজান দিল। আজানের পরে দেখলাম মসজিদ ভরল না,
অনেক সুন্দর মসজিদ, চমৎকার, কিন্তু মসজিদটা ভুললো না। মুসলমান আছে অনেক, কিন্তু মসজিদ ভুললো না। ওই যে আল্লাহ রসুল বলেছিলেন যে অমাতুসলা, উম্মত নামাজ মেরে ফেলবে, নামাজ শেষ করে ফেলবে, নামাজ হত্যা হয়ে যাবে। আমাদের দেশে মুসলমান আছে 18 কোটি, কিন্তু নামাজি আছে কয়জন? আবার দুই একজন যা নামাজি আছে তার ভিতর কেউ নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে ধোঁকা দেয়, নামাজ পড়ে গীবত করে, নামাজ পড়ে অন্যের জমি দখল করে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়। কি কথা কর নাকি? আছে না ভাই? তাহলে উম্মাত ওয়ামাতুসসালা, নামাজ কি করছে? মেরে ফেলছে। উম্মত নামাজ মেরে ফেলে দিয়েছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। উম্মত নামাজকে মেরে ফেলে দিবে। নামাজ থাকবে, নামাজি থাকবে, কিন্তু নামাজের সারমর্ম থাকবে না। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে ফিরায় রাখবে। নিশ্চয় নামাজ মানুষকে ফাহিশা এবং খারাপ কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখবে। প্রিয় উপস্থিতি, এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন, তাহলে বাংলাদেশের কয়জনের নামাজ ঠিক মতো হয়েছে দেখেন। নামাজ পড়ার পরও মিথ্যা ছাড়তে পারে নাই। আমাদের বাংলাদেশের মানুষের একটা আদত, অভ্যাস হলো তারা মিথ্যা কথা বলা এবং সিটারি করা। মনে কিছু নিয়েন না, মন খারাপ করার কিছু নাই, এটা একবারে রক্তের সাথে মিশে গেছে। উনি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সার্জেন্ট অফিসার, ভালো করে বুঝে যাবেন। ওনাদেরকে সেনাবাহিনীতে একবারে নিয়মবর্তিতা, নীতিমালা, নৈতিকতা ওনাদেরকে একবারে ট্রেনিংয়ের সাথে সাথে শিক্ষা দেওয়া হয় যে জীবন যাবে কিন্তু নীতি যাবে না। আমাদের সেনাবাহিনীর একটা গুণ হচ্ছে তারা জীবন দিবে কিন্তু নীতি দেবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশের জনগণকে ওইভাবেই যদি ছোট্টকাল থেকে ট্রেনিং করে শিখানো যায়, তাহলে হয়তো আমাদের দেশের পরিবর্তন হবে। নতুবা যতই চিল্লাফাল্লা করেন কাজ হবে না। আমি যেটা হিসাব করে দেখছি যে কোনো লাভ নাই। কারণ এরা সুযোগ পাইলে দাঁড়ায় পেশাব করে, সুযোগ পাইলে যেখানে সেখানে বাথরুম করে। কি মন খারাপ করার কিছু নাই তো, এটা বাস্তবতা থেকে বলতেছি। সুযোগ পাইলে চিন্তা করে যে মান কিছু পাই দাঁড়াই যায়। আর যদি সুযোগ পায় যে বান্ডিল একটা পরে রয়েছে, তাহলে পরে আর কোনো কথাই নাই। কি কথা ঠিক আছে না ভাই? তাহলে আর কোনো কথা। দোকানে বাকি খাইলে ফেরত দেয় না, টাকা ফেরত দেয় না। বাকি যে খাইছে আর টাকা ফেরত দেয় না। দোকানদার চিন্তা করে যে আমি মালে কম দিয়ে দিব, জীবনে আর কোনোদিন তারে মাফ চাই নাই। এরকম আছে, বহু আছে, হাজারে হাজারে আছে, অথচ জাপ বন্ধ করে নামাজে গেছে। এরকম আছে। তাহলে এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। পরিস্থিতি খুব ভয়াবহ, এই জন্য ভূমিকম্প আসবে। এটা আমি বারবার বলতেছি, মাঝে মধ্যে বলি ভূমিকম্প আসবে। বলে কেন আসবে হুজুর? এসে এই জাতিকে একটা চরম মূল্য দিতে হবে, অনেক বড় মূল্য দিতে হবে, তাদের মূল্য চুকাইতে হবে। ভূমিকম্প আসবে, বহু মানুষ মারা যাবে, এ জাতির মূল্য চুকাইতে হবে। বলে কেন জানেন? কালকে একটা ভিডিও দেখলাম, একটা ছেলের সাক্ষাৎকার নিতেছে। ছেলেটার বাড়ি বরিশালে, বাপটা বিদেশে থাকে, মা মারা গেছে। এই নারী সমাজ ভালো করে শুনে যান, মাটা মারা গেছে, ছেলেটার বয়স 6 থেকে 7 বছরের একটা শিশু বাচ্চা। মা তাকে পিটাইয়া সৎ মা তাকে মারতে মারতে ঘর থেকে বের করে দিছে। ছেলেটা বরিশাল থেকে লঞ্চে উঠে এসে ঢাকা শহরের আপনার এই যে কি বলে এটা না, রেল জংশনের নাম কি, কমলাপুর রেল স্টেশনে এসে ওখানে রয়েছে। একজন সাক্ষাৎকার নিচ্ছে, তোমার আব্বা কি জানে? কয় না, জানে না। আমার মা মারে, সৎ মা, আমি পালাই চলে আসছি। এই আমার দিকে তাকান তো, আপনি বলেন এই বাচ্চার প্রত্যেক দিনের কান্না, চোখের পানি কি আর সে জমা হয় না? এই কথা কর না কেন, জমা হয় না? এই বাচ্চাটাকে পৌঁছাই দেওয়ার দায়িত্ব কার? রাষ্ট্রের। এই বাচ্চাটা রেল জংশনে কেন থাকবে? রাষ্ট্রের দায়িত্ব ছিল এই বাচ্চাটা কেন রেল জংশনে? রাষ্ট্রের প্রশাসন তাকে নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছাবে এবং ওই মহিলাকে অবশ্যই শাস্তি দিতে হবে।
যে কেন এই বাচ্চাকে ঘর থেকে বের করে দিল। এই কথা কর না কেন? আপনি উন্নত বিশ্ব যায় দেখেন তো, একটা বাচ্চা যদি কারো বিরুদ্ধে মামলা করে যে এই লোক আমাকে মারছে, প্রেসিডেন্ট ফোন দিলেও তাকে ছাড়বে না। প্রেসিডেন্ট ফোন দিলেও ছাড়বে না, আদালত তাকে শাস্তি দিবে। আর আমাদের দেশে দেখেন তো আপনি, তাহলে বলেন কেন ভূমিকম্প আসবে না? ভূমিকম্প কেন আসবে না আপনি বলেন? ভূমিকম্প আসবে, আরো বহু কারণ আছে যেগুলি বললে আমাদের গায়ে লাগবে, ওগুলি বলবো না। আমাদেরও গায়ে লাগবে, সেগুলি বলবো না। ভূমিকম্প আরো কারণে আসবে। পৃথিবীর একটা জাতিকে আল্লাহ ধ্বংসই করে দিয়েছেন। কোন জাতি জানেন? হযরত লূত আলাইহিস সালামের জাতিকে। লূত, কওমে লূত, হযরত লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ একেবারে মাটির সাথে মিসমার করে দিয়ে বাহারে মায়ের দিয়ে জর্দানে এখনো সেটা জিন্দা আছে। কিসের কারণে জানেন? লেওয়াতাতের জন্য, সমকামিতার জন্য, পুরুষে পুরুষে সমকামিতার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই কারণে এই দেশে ভূমিকম্প আসবে, আল্লাহ জাতিকে ধ্বংস করে দেবে। সমকামীরা আন্দোলন করে, সমকামীরা আন্দোলন করে যে আমরা অধিকার চাই। বলছে সমকামীর কি অধিকার আছে বলেন আপনি? কুকুরে কুকুরে, কোনো পুরুষ কুকুরে জীবনে কোনোদিন দেখছেন সঙ্গমে লিপ্ত হয়েছে? কোন নারী কুকুর জীবনে দেখছেন সঙ্গমে লিপ্ত হয়েছে? আরে কুত্তা, গরু, ছাগল, পশু, পাখি, জানোয়ারে যেটা চিন্তা করে না সেটাই মানব জাতি চিন্তা করে, যার কারণে গজব আসবে। কথা কন না কেন? ঠিক কিনা? কি আসবে? কথা কন না, কি আসবে? গজব আসবে। যেটা পশু পাখি চিন্তা করে না সেটা মানুষের চিন্তা করে, এই জন্য গজব আসবে। এই জন্য জমিন লাড়াচাড়া দিবে। পালাবেন কোথায়? চিন্তা করছেন সাগরে? না, সুযোগ নেই। আল্লাহ বলছেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সাগর উদ্দোলিত হয়ে যাবে, পালানোর কোনো রাস্তা হবে না। ভাবলেন সাগরে জায়গা না হলে পাহাড়ে চলে যাবেন। আল্লাহ বলে দিলেন ওয়া তাকুনুল জিবালু কাল আইহিনিল মানফুস। ধ্বনিত পশমের মতো পাহাড় উড়ে 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 চলে যাবে। ভাববেন আপনি আকাশে পালিয়ে যাবেন। আল্লাহ বললেন ইজাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে 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 পড়বে। ভাববেন আপনি জমিনের গভীরে পালাবেন, জমিন মাটি খুঁড়ে নিচে পালিয়ে যাবেন, তাহাও হবে না। আল্লাহ বলেন ইদা জিলাতিল আরদু জিলসালাহা, জমিন কাঁপতে থাকবে, ভয়ঙ্কর ভূমিকম্প হতে থাকবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। নারী সমাজ ভালো করে শুনে যাবেন। যেই মহিলাটা বাচ্চাটাকে মেরে মেরে ঘর থেকে বের করে দিলে, এতটুকুন একটা বাচ্চা কি বুঝেও? এতটুকুন একটা বাচ্চা বুঝে কি? তাকে মেরে মেরে পিটিয়ে পিটিয়ে ঘর থেকে বের করে দিল। ও তো এতিম। নবীজি বলেন আমার উম্মতের, আরে তোমরা যদি এতিম লালন পালন করো তাহলে শোনো, আমি নবী যেই জান্নাতের মধ্যে থাকবো, তুমিও আমার সাথে সেই জান্নাতের মধ্যে থাকবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? পৃথিবীর মধ্যে একজনকে আল্লাহ রাব্বুল আলামিন এতিম বানালেন, তিনি আমার আপনার নবী। আল্লাহ বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবীজি, আমি কি আপনাকে এতিম পাই নাই হুজুর? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? নবী গো, আপনি এতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় নবী মায়ের রেহেমে আসলেন, 6 মাস বয়স হয়ে গেল। হজরতে খাজা আব্দুল্লাহ রওনা দিলেন মদিনার দিকে, ব্যবসা করার জন্য রওনা দিলেন শামের দিকে। ব্যবসার উদ্দেশ্য করে ফিরে আসতেছিলেন। তখন মদিনার উপকণ্ঠ দিয়ে আসতে হতো, এটাই রাস্তা ছিল।
ওই রাস্তা দিয়ে আসার সময় হযরত আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ তিনি মদিনাতুল মুনাওয়ারাতে ইন্তেকাল করলেন। মদিনাতুল মুনাওয়ারাতে ইন্তেকাল করার পর ওনাকে এখানে দাফন করা হলো। সংবাদ আসলো নবীজির আব্বা জান দুনিয়াতে নাই। আব্বাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে নিয়ে চলে গেলেন। নবীজি এতিম হয়ে গেলেন। দুনিয়াতে আসার আগেই তিনি বাবা দেখতে পারলেন না। দুনিয়াতে আসার আগে নবীকে আল্লাহ এতিম বানিয়ে দিলেন, নিয়ে চলে গেলেন আল্লাহ তার কাছে। বন্ধু, আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, কি চমৎকার শোনেন। হযরত আব্দুল মুত্তালিব রাত্রিবেলা মাঝে মধ্যে স্বপ্ন দেখতেন। কে জানি বলে যায়, আব্দুল মুত্তালিব রে তুমি বড় ভাগ্যবান। আব্দুল মুত্তালিব তোমার একটা নাতি দুনিয়াতে আসতেছে, সাইয়েদা আমেনার রেহেমে। তিনি আখিরি নবী হবে, জগৎ জুড়া তার সম্মান হবে। পৃথিবীর এমন কোনো জনপদ নাই যেই জনপদে যার প্রশংসা না ছড়িয়ে যাবে। আব্দুল মুত্তালিব তার নাম রাখবা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব তার নাম রাখবা তুমি মুহাম্মদ। শুনে রাখবেন, আপনারা জেনে রাখবেন, খুশি হবেন। আমার নবীর আগে এই নাম দুনিয়াতে কারো রাখা হয় নাই। মুহাম্মদ নাম দুনিয়াতে আল্লাহ কারো জন্য নবীর আগে রাখা হয় নাই। আমাদের নামের আগে লেখা হয় মুহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ আব্দুল খালেক, মোহাম্মদ আব্দুল সত্তার। কথা ঠিক আছে না? এরকম অনেকের নাম আছে না? বলে তোমার নাম কি? বলে মোহাম্মদ আব্দুল্লাহ। অনেকে বলে মোহাম্মদ আব্দুল্লাহ। আমি আগে নাম বলতাম, আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম। আমরা বাঙালিরা, পাকিস্তানি, ভারতীয়রা আমাদের নামের আগে সবসময় মোহাম্মদ শব্দ ব্যবহার করি বরকতের জন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসের জন্য? বরকতের জন্য। আরবরা দেখবেন মাঝে মধ্যে ডাক দেয় ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা। মানে কারো নাম যদি না জানে তাহলে ইয়া আব্দুল্লাহ, অথবা ডাক দেয় মোহাম্মদ, মোহাম্মদ। কারো না চিনলেও আমার রসুলের নিসবতকে উপেক্ষা করে, মানে উদ্দেশ্য করে তারা ডাকে মোহাম্মদ, মোহাম্মদ, তাল তাল, হে মোহাম্মদ আসো। মানে নাম জানে না, কিন্তু নবীজির নামে ডাকে যে তুমি আসো, এদিকে আসো। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমার নবীর নাম আল্লাহ রাখলেন মুহাম্মদ। আল্লাহ নিজে রাখলেন। হযরত আব্দুল মুত্তালিবকে বলা হলো স্বপ্নে তুমি তার নাম রাখবা মুহাম্মদ। মুহাম্মদ নামটা কেন হলো? রব্বুল আলামিনের নাম আছে মাহমুদ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি কবিতার ছন্দে ছন্দে লিখলেন এইভাবে, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। নবীজি, আপনি দুনিয়াতে আসছেন, আপনি যা আসলেন আপনার কোনো আইব নাই, ত্রুটি নাই, খাতা নাই, ভুল নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীর জীবনে ভুল আছে? কোনো আইব আছে? কোনো ত্রুটি আছে? কোনো খাতা নাই। নবীজি আপনার জীবনে কোনো খাতা নাই। হাসান বিন সাবিত, নবীজি সাহাবী, বলতেছে তার মাজার শরীফ তায়েফে আমি দেখে আসছি। তার পবিত্র মাজার তায়েফে, তিনার বাড়িও ছিল তায়েফে। বেঠে বেঠে সাহাবী ছিলেন, খুব শায়ের সাহাবী, খুব নাত গাইতেন, নবীজির শানে নাত লিখতেন। তিনি নিজে লিখতেন, নিজে গাইতেন, নিজে শোনাইতেন, নিজে পড়তেন। নাতে রসুলের লেখক ছিল। তিনি লিখতেছেন ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব। নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো ভুল নাই। শত শত সাহাবীদের সামনে মসজিদের নববীতে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে কাআন্নাকা খুলিকতা কামা তাশা। নবীজি, আপনার এই সুরত, এই আকৃতি, এই অবয়ব বানানোর আগে, সৃষ্টি করার আগে রব্বুল আলামিন আপনার সাথে মনে হয় পরামর্শ করে নিয়েছিল যে আপনার এই সৌন্দর্য, এই জামালিয়াত, এই জামালিয়াত। আল্লাহর নবী এত সুন্দর ছিলেন, সুন্দর জামালিয়াত দেখে হাসান বিন সাবিত বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই জামালিয়াত আল্লাহ আপনার সাথে পরামর্শ করে সৃষ্টি করেছিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে বুঝেন তো নবীর জামালিয়াত কত সুন্দর ছিল।
নবী কত সুন্দর ছিলেন তাহলে আপনি একটু বুঝেন। প্রিয় উপস্থিতি, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এরপরে ডাক দেখো, আদাম্মাল ইলাহু ইসমান নবী বি ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নামকে আল্লাহ এমনভাবে সমুন্নত করেছেন, এতটাই মর্যাদাশীল বানিয়েছেন, প্রত্যেক আজানে প্রত্যেক আজানে আল্লাহ নামের পরে আপনি নবীর নামের সাক্ষ্য দেওয়াকে আল্লাহ ওয়াজিব বানিয়ে দিয়েছে, লাজেম বানিয়ে দিয়েছে, আবশ্যিক করে দিয়েছে। জোরে কন্না মারহাবা। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, ঢাকার মাগরিব নরসিংদীর মাগরিব কি একসাথে হয়? ঢাকার মাগরিব ঠাকুরগাঁর মাগরিব কি একসাথে হয়? ঠাকুরগাঁর মাগরিব আর লাহোরের মাগরিব কি একসাথে হয়? লাহোরের মাগরিব আর আফগানিস্তানের মাগরিব কি একসাথে হয়? আফগানের মাগরিব আর ইরানের মাগরিব কি একসাথে হয়? ইরানের মাগরিব আর ইরাকের মাগরিব কি একসাথে হয়? ইরাকের মাগরিব আর সৌদি আরবের মাগরিব কি একসাথে হয়? তার মানে বোঝা গেল, সূর্য যেতে থাকে, সূর্য যেতে থাকে, আজান চলতে থাকে, সূর্য যেতে থাকে, আজান চলতে থাকে, সূর্য যেতে থাকে, আজান চলতে থাকে। 1 সেকেন্ডের জন্য পৃথিবীতে আজান বন্ধ থাকে না। এর অর্থ হচ্ছে 1 মিনিটের জন্য পৃথিবীতে আজান বন্ধ থাকে না। হ্যাঁ, প্রত্যেক মিনিটেই আজান চালু আছে। প্রত্যেক আজানে আমার নবীর নাম চালু আল্লাহ নিজে রেখে দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। অটোমেটিক। কে চালু রাখছে? কে চালু রাখছে? এবার বুঝে যান ওনার মর্যাদা কত। এই জন্য হাসান বিন সাবিত ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বি ইসমিহি ইদা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদ। নবীজি, আপনার নামকে আল্লাহ এমন ভাবে সমুন্নত করেছেন, এমন ভাবে জারি করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, যা আপনার নাম আজানের বাক্যের সাথে 5 ওয়াক্ত আজানে মুয়াজ্জিন আপনার নাম উচ্চারণ করতে থাকে। হুজুর, ওয়া শাক্কালাহু লিউদিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মদ। নবীজি, আরশে মুআল্লার একটা নাম আছে, আরশে মুআল্লা ওয়ালা। আরশের মালিকের একটা নাম আছে, মালিকের নাম মাহমুদ। আরশের মালিকওয়ালার নাম হলো মাহমুদ। আল্লাহর একটা সিফাতি নাম আছে মাহমুদ। এই মাহমুদ শব্দ থেকে আপনি নবীর নাম আল্লাহ রাখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা। বসেন। আলী সাইয়্যিদনা। হয় না জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বললে বাইরে লোক শুনবে যে হুজুর একা না, কিছু লোক আছে। ওয়ালা আলী সাইয়্যিদনা। বেহেশত আজ মারহাবা কর। ধুলির ধারা বেহেশত আজ জয় করিল, দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। তুলাতুলিবাসী খুব মনোযোগ দেবেন। রব্বুল আলামিন তার নাম মাহমুদ। মাহমুদ শব্দ থেকে আমার নবীর নাম আল্লাহ রাখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই আমার, খুব মনোযোগের সাথে শুনবেন। এই নামটা আল্লাহ রাখলেন
ও আব্দুল মুত্তালিব তুমি এই নবীর নাম রাখবা মুহাম্মদ। হযরত আমেনা রাত্রিবেলা ঘুমিয়ে থাকেন, কে জানি স্বপ্নে এসে বলে যা আমেনা তুমি অনেক বড় ভাগ্যবতী, তোমার উদরে আখিরি নবী। আমেনা রে তুমি তার নাম রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী দুনিয়াতে আসলেন। প্রিয় নবী দুনিয়াতে আসার পরে আল্লাহু আকবার, নবীজি দুনিয়াতে আসবেন, দেখেন নবীজিকে আল্লাহ কি করে এতিম বানাইলেন। ও মা বোনেরা, এতিমকে লালন পালন করেন। ও বাবাজিরা, এতিমকে লালন পালন করেন। এতিম দেখলে মাথায় হাত বোলায় দেন, তাকে খেতে দেন, তাকে আদর করেন, তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলেন। কারণ আল্লাহ সবাইকে এতিম বানায় না, আমার নবীজিকে আল্লাহ এতিম বানিয়েছিল। এই জন্য যারা এতিমকে ভালোবাসে তারা মূলত আমার রসুলকেই মহাব্বত করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে রব্বুল আলামিন কিভাবে এতিম বানান দেখেন। নবীজি দুনিয়াতে আসলেন, মা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে ধাত্রী হিসেবে হযরতে হালিমাতুস সাদিয়াকে বেছে নিলেন। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা ভাগ্য গুণে আমার নবীকে পেয়ে গেলেন। তিনি মক্কায় আসার পরে দেখলেন মক্কার কারো বাড়ি কোনো বাচ্চা কাচ্চা নাই। তো মক্কার মানুষের আগে ধাত্রী হিসেবে, মা হিসেবে সন্তান এনে লালন পালন করতেন হযরত আমেনা। হযরত হালিমা তিনি যায় দেখলেন মক্কায় কারো বাড়ি কোনো বাচ্চা কাচ্চা নাই। স্বামীকে বললেন, স্বামী রে চলো ফিরে চলে যাই, কারো ঘরে যেহেতু বাচ্চা নাই তাহলে আমরাও চলে যাব। স্বামী ডাক দিল হালিমারে, একেবারে শূন্য ফিরে যাওয়ার চাইতে কিছু না কিছু নিয়ে যাওয়া তো অনেক ভালো। চলো, যদিও বাচ্চাটা এতিম, তার বাবা নাই, এতিম বাচ্চা, যদিও জানি তার ভরণ পোষণ কেউ দিতে পারবে না, তবে চলো একটা বার বাচ্চাটাকে দেখে আসি, দেখতে কেমন দেখা যায়, নেও বা না নাও পরে সিদ্ধান্ত নিব। হযরত আমেনা হালিমা বললেন, আমি দেখার জন্য গেলাম নবীজির বেলাদাতের ঘরে। যায় দেখি সাদা এবং সবুজ রেশমের কাপড় দিয়ে নবীজিকে ঘিরে রাখা ছিল। চমৎকার সুঘ্রাণ আসতেছিল নবীজির জেসেম থেকে। আমি মোহিত হয়ে গেলাম। আমি কাছে গেলাম, তার পর্দা সরাইয়া চেহারার দিকে তাকায় দেখলাম মানুষ এত সুন্দর কি করে হয়। আমার নবীর চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর দেখা যাচ্ছিল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। হযরত হালিমা বললেন, ঘুম থেকে জাগানোর জন্য আমি নবীজির বক্ষ মোবারক থেকে রেশমের কাপড় সরাইয়া আলতো আলতো করে আমি হাত বোলাচ্ছিলাম। নবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে রহমতের নবী আমার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পরে রহমতের নবীজি সৌন্দর্য দেখে আমি মোহিত হলাম। আমি লক্ষ্য করলাম তার জুলফি মোবারকের মাঝখান থেকে একটা নূর মোবারক বের হয়ে গেল। খেলা আলা সামা, একবারে মধ্য আকাশ পর্যন্ত নূর চলে গেল। আমি দেখলাম, খুব মনোযোগ দেন, আমি লিখি নাই। আল্লামা মোল্লা আলী কারি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবীর মধ্যে কি ঘটনাখানা লেখেন। ২৭টি কিতাব থেকে তিনি ঘটনাখানা লিপিবদ্ধ করেছেন, নকল করেছেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস এ হারাম শরীফের ইমাম তিনি লিখতেছেন, খেলাল সামা, একেবারে অর্ধ আকাশ পর্যন্ত নূর চলে গেল। ওই কপালে হযরত হালিমা চুমা লাগাইলেন। হযরত হালিমা বললেন, আমি ছিলাম ক্ষীণ দুর্বল, নবীজিকে কোলে নিলাম। কোলে নেওয়ার সাথে সাথে আমি হয়ে গেলাম সবল। আমার উট দৌড়াইয়া দৌড়াইয়া কাবা শরীফের সামনে চলে গেল। চলে যায় আল্লাহর ঘরের সামনে, আমার উট সেজদার মধ্যে পড়ে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। বনের যত পশুগণ ভক্তি করু তুই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় আমি, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, গোলামেরে দেখা দিবেননি।
কাঙ্গালেরে দেখা দিবেন নি গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। তুলাতুলিবাসী, রায়পুরাবাসী, প্রিয় নবীজি, আল্লাহু আকবার। নবীজিকে হালিমা নিয়ে চলে গেলেন। অনেক লম্বা ঘটনা। নিয়ে চলে যাওয়ার পরে আবার ফেরত দিয়ে গেলেন। ফেরত দিয়ে যখন গেলেন তখন হযরত আব্দুল মুত্তালিব বললেন, ওগো আমেনা রে মা, তুমি তোমার সন্তানটাকে নিয়ে তার আব্বা হযরত আব্দুল্লাহর কবর জিয়ারত করে আসো, মদিনার থেকে তুমি ঘুরে আসো। হযরত আমেনা সন্তানকে সাথে করে নিয়ে রওনা দিলেন। মদিনাতুল মুনওয়ারাতে চলে আসলেন। প্রায় বহুদিন মদিনাতে অপেক্ষা করলেন। মদিনার বাচ্চারা খেলাধুলা করে, নবীজিও হেঁটে হেঁটে যায়। মদিনার পুকুরে বাচ্চারা গোসল করে, নবীজি পুকুরের পাশে বসে থাকে। একজন ইহুদি পাদ্রী দেখতেছে বাচ্চারা খেলাধুলা করে, কিন্তু একটা বাচ্চা পুকুরের পাশে বসে থাকে। ওই বাচ্চাটার মাথার উপরে আকাশের মেঘ ছায়া দেয়। আসতে হয়ে গেল, জোরে বলেন আল্লাহু আকবার। কিসে ছায়া দেয়? আকাশের মেঘে ছায়া দেয়। ওই বাচ্চাটাকে আকাশের মেঘে ছায়া দেয়। ইহুদি পাদ্রী খবর নিল এই বাচ্চাটাকে, কারণ ইহুদি পাদ্রী তাওরাতে, জবুরে, ইনজিলে যা যা পাওয়ার তা তা পেয়ে গেলেন। ইহুদি পাদ্রী আকাশের দিকে তাকাইয়া দেখে মেঘে ছায়া দেয়। তাওরাতে, জবুরে নিদর্শন পেয়ে গেলেন। খোঁজ নিলেন এই বাচ্চাটা কার। বলে বাচ্চার বাড়ি মক্কায়। বলে এইখানে কেন? বলে বেড়াতে এসেছে। বলে মাটা কোথায়? আমি তার সাথে দেখা করব। পাদ্রী চলে গেলেন হযরত আমেনার কাছে। যা বলেন, আমেনা, আমি একজন পাদ্রী, ধর্মযাজক। তাওরাতে, জবুরে, ইনজিলে আমি যা পাইছি, আপনি তার মা, তার বাবা এই মদিনায় ইন্তেকাল করেছে। তিনি কুরাইশি হাশেমি, কুরাইশি হাশেমি। ওগো আমেনা, এই বাচ্চার যে নিদর্শন আমি দেখেছি, শোনেন, আমি যতটুকু জানলাম তিনি আখিরি নবী, আখিরি নবী। তিনি নবী হবে, নবী হবে। চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমেনা রে, এই মদিনায় আপনি আর থাকবেন না, কারণ মদিনার আশেপাশে অনেক ইহুদিদের বসবাস আছে। কট্টর ইহুদিরা যদি জানে যে আপনার এই সন্তানটা অনাগত নবী হয়ে আসতেছে, তাহলে তারা তাকে হত্যা করার জন্য চেষ্টা করবে। আপনি তাড়াতাড়ি তাকে নিয়ে তার মাতুলায়ের দিকে, তার বাড়ির দিকে, মক্কার দিকে চলে যান। দেরি করবেন না গো আমেনা, তাড়াতাড়ি ওকে নিয়ে চলে যান। হযরত আমেনা ক্ষতির চিন্তা করে সন্তানকে নিয়ে রওনা দিলেন। সাথে ছিলেন মাত্র দাসী সুয়াইবা। বন্ধু আমার, না দুঃখিত, সুয়াইবা না, উম্মে আইমান। সাথে ছিল হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। হযরত উম্মে আইমানকে নিয়ে হযরত আমেনা এবং নবীজিকে নিয়ে রওনা করলেন বর্তমান আরবের আবওয়া নামক স্থান, যেখানে নবীজির আম্মাজানের মাজার আছে। আহা, বড় দুঃখের বিষয়, তার মাজারটা কোনো রকম পাথর দিয়ে ঘিরে রাখা হয়েছে। আবওয়াতে আসার পরে হযরত আমেনা অসুস্থ হয়ে গেলেন। ও নারী সমাজ, ভালো করে শুনে যান। অসুস্থ হয়ে যাওয়ার পরে হযরত আমেনা সন্তানকে কাছে টেনে নিলেন, কোলের ভিতরে নিয়ে নবীকে আদর করলেন। এই সময়টা আমার রসুলের জীবনের বড় কষ্টের সময় ছিল। এই সময়টা নবীর জীবনের বড় দুঃখের সময় ছিল। প্রিয় নবীর বয়স তখন অল্প। হযরত উম্মে আইমানকে পাশে বসাইলেন। হযরত আমেনা বলতেছিলেন, উম্মে আইমান রে, আমি আমার মুহাম্মদকে তোমার কাছে রেখে যাচ্ছি, বিদায়ের পালা আমার উম্মে আইমান। আমি জানি আমার মুহাম্মদ এতিম হয়ে যাবে, তার বাবা নাই। আমি আল্লাহর পরবারের ডাকে সাড়া দিয়ে চলে যাচ্ছি। উম্মে আইমান রে, সন্তানের মতো আমার সন্তানটাকে পালন করবি। আমি আমার সন্তানকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম। দাসীকে বলতেছিল, উম্মে আইমান,
আমি আমার সন্তানকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম, আমার মোহাম্মদকে তার দাদার কাছে পৌঁছাই দিবি, আর মায়ের আদর দিয়ে তাকে ভালোবাসবি। এই জন্য নবীজি বলতেন উম্মে আইমান উম্মি বাদা উম্মি, আপনি মায়ের পরে আমার একজন মা, মায়ের পরে আপনি আমার একজন মা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিলেন ফাআম্মাল ইয়াতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার নবীজি, আমার বন্ধু, আমার হাবিব, আপনাকে এতিম পাইছিলাম, এরপরে আমি আপনাকে আশ্রয় দিয়েছিলাম। হযরত আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানকে আদর করলেন, চুমা খাইলেন, বিদায় নিলেন, পরপরে চলে গেলেন। কিন্তু যাওয়ার আগে উম্মে আইমানকে বলে গেলেন, উম্মে আইমান শোনো রে, আমার এই সন্তান কিন্তু নবী হবে, নবী হবে, নবী হবে, নবী হবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। কি হবে? কি হবে? নবী হবে। নবীর আম্মা জানতেন আমার সন্তান কি হবে? নবী হবে। এই জন্য রসুলের আব্বা আম্মাকে যারা কাফের বলে ওরা নিজেরাই বেঈমান। কথা কন না কেন, ঠিক কিনা? নবীর আব্বা আম্মাকে যারা কাফের বলে ওরা কি? বেঈমান, নিজেরাই বেঈমান, ওদের নিজেদেরই ঈমান নাই। আল্লাহ এই সমস্ত আল্লাহ এই সমস্ত বেহুদা থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে আওয়াজ তুলে বলেন আমিন। আল্লাহর নবীর মা চোখের পানি ছেড়ে দিয়ে উম্মে আইমানকে বলেন, উম্মে আইমান রে, আমার সন্তান নবী হবে, জগৎ জোড়া তার নাম হবে। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে আমার সন্তানটার নাম না ছড়িয়ে যাবে। উম্মে আইমান রে, তুই মায়ের মতো আমার সন্তানটাকে ভালোবাসবি। আমি তোর কাছে আমার মোহাম্মদকে আমানত দিয়ে গেলাম, দাদার কাছে পৌঁছাই দিয়ে দিবি। নবীজির মা ইন্তেকাল করলেন, ওইখানে আবওয়াতে তাকে দাফন করা হলো। উম্মে আইমান আমার রসুলকে নিয়ে রওনা করলেন, দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে আসলেন। দাদা এতিম নাতিকে পাওয়ার পরে বুঝতে পারলেন সে এতিম হয়ে গেছে, কারণ পৃথিবীর অধিক নবীদেরকে আল্লাহ এতিম বানিয়েছিলেন, অধিক নবীদেরকে আল্লাহ দরিদ্রতা দিয়েছিলেন, অধিক নবীদেরকে আল্লাহ বাবা মার ভালোবাসা থেকে, মোহাব্বত থেকে দূরে রেখে দিয়েছিলেন, অধিক নবীদেরকে আল্লাহ অনেক অনেক কষ্ট, ছোটকালে অনেক দুঃখ এবং দুর্দশার ভিতরে ফেলে দিয়েছিলেন। এটা নবীদের জন্য পরীক্ষা ছিল। নবীরা ছাড়া এই পরীক্ষায় কেউ পাশ করতে পারত না। রব্বুল আলামিন আমার রসুলকে এতিম বানিয়ে দিলেন, এতিম বানায় আবার আশ্রয় দিলেন। দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে গেলেন। দাদা আব্দুল মুত্তালিব সন্তান, তিনিও কয়েকদিন পরে মারা যাবেন, ইন্তেকাল হয়ে যাবে। ঠিক তখনই দাদা আব্দুল মুত্তালিব চাচা আবু তালিবকে ডাক দিলেন। ডাক দিয়ে বলেন, আবু তালিব রে, আমার মোহাম্মদ, আমার নাতি, আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরাটাকে আমি তোর কাছে আমানত দিয়ে গেলাম। ওর মা মারা গেছে, বাবা মারা গেছে, সে এতিম। শোন আবু তালিব, আমার ওসিয়ত রক্ষা করবি, তাকে সন্তানের মতো আদর করবি। সাবধান, আমার মোহাম্মদকে কোনোদিন তুই কষ্ট দিবি না, সন্তানের মতো ভালোবাসা দিবি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য এতিম যারা পালে, নবী বলছেন তারা আমার সাথে জান্নাতে থাকবে। এতিম যারা পালে তারা আমার সাথে জান্নাতে থাকবে। এতিম যারা পালে তারা আমার সাথে জান্নাতে থাকবে। এতিমকে যারা ভালোবাসে তারা আমার সাথে জান্নাতে থাকবে। এতিমকে যারা লালন পালন করে তারা আমার সাথে জান্নাতে থাকবে। কারণ আল্লাহ আমার এতিম বানাইছিল, আমার এতিম উম্মতকে যারা ভালোবাসবে তারা আমার সাথেই জান্নাতে থাকবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য এতিম কখনো দেখলে তাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, ভালোবাসা দিবেন, পরামর্শ দিবেন, তাকে বসাবেন, খাওয়াবেন, মোহাব্বত করবেন। আল্লাহু আকবার। নবীজির চাচা দাদা যখন ওসিয়ত করলেন, নবীজির চাচা আবু তালিব নবীজিকে কাছে নিয়ে নিলেন। আর শুনে যাবেন, চাচা জীবনে কোনোদিন নবীজির থেকে জুদা হতেন না, সন্তানকে নবীজি তার চাচা থেকে জুদা করতেন না। আবু তালিবের ছেলের নাম হজরতে আলী এবং হজরতে জাফর। মারহাবা কন। নবীজির আপন চাচাতো ভাই ছিলেন হজরতে আলী। নবীজির চাচা আবু তালিবের বেটার নাম হজরতে আলী এবং হজরতে জাফর। হজরত আলীকেও এত ভালোবাসতেন না যত ভালোবাসা নবীকে দিতেন।
নিজে কাছে ঘুম পাড়াইতেন, নিজে ঘুম পাড়াইতেন, গোসল করাইতেন, কাঁধে করে নিয়ে যাইতেন। সফরে গেলে চাষির কাছে রেখে যেতেন না, কারণ অনেক চাষিরা দেখা যাবে কষ্ট দেবে, খাবার দেবে না, মারবে। তিনি থাকবে সফরে, মাসের পর মাস দূরে দূরে থাকবে। এতিম ভাতিজাকে কাঁধে করে নিয়ে ঘুরে ঘুরে সারা শামে সফরে সফরে ঘুরে ঘুরে বেড়াইতেন। কখনো নিজের চোখের আড়াল করতেন না, নিজে গোসল করাইতেন, নিজে খাওয়াইতেন, নিজে কাঁধে করে মরুভূমির রাস্তা চলতেন। আল্লাহু আকবার কর। না না হয় না, আরো জোরে বলে। শুধু এই কারণে নবীজির চাচার শাস্তিটা কম হবে। আল্লাহু আকবার। তিনি যদি কালেমা পড়ে যাইতেন, তারপরে কিয়ামতের বিষয়টা আল্লাহর হাতে, ওটা আমি জানি না। যতটুকুন হাদিসে আসছে ততটুকুন বলতেছি। নবীজি বলতেন যে আমার চাচা যদি কালেমা পড়ে যাইতেন, তাহলে আমি তাকে সহজ হয়ে যেত হাসরের ময়দান। আমি আমার চাচার সাথে একসাথে হতো, আমি জান্নাত আমি আমার চাচার সাথে রাখতাম। এত ভালোবাসা দিয়েছিলেন ভাতিজাকে, এত ভালোবাসা দিয়েছিলেন, কাছে কাছে রাখতেন, কোলে রাখতেন। কোনো সময় চাচির কাছে ছেড়ে দিয়ে যেতেন না, নিজের কাছে রাখতেন, সবসময় চোখে চোখে রাখতেন। তো ব্যবসা করার জন্য আবু তালিব চলে গেছেন নবীকে নিয়ে সিরিয়াতে। সেই জর্দানে সেই সাহাবী গাছ এখনো আছে। ওই 50 কিলোমিটারের ভিতরে আর কোনো গাছ নাই, একটাই গাছ। তো এই রাস্তা দিয়ে আগে কাফেলা যাইতো, পাশে একটা গির্জা ছিল। আল্লাহর নবী যে গাছের নিচে বসলেন, ওই গাছটা সমস্ত ডালপালাগুলি ঘুষাইয়া একেবারে গাছের মাথা নুয়াইয়া আমার নবীজির মাথার উপরে ছায়া দিতে লাগলো। আল্লাহু আকবার। কিসে ছায়া দেয়? গাছে ছায়া দিতেছে, গাছে ছায়া দিচ্ছে। কিন্তু আবু তালিব লক্ষ্য করে নাই, কাফেলার অন্য কেউ বুঝে সারে নাই যে কি হচ্ছে। পাদ্রী বুহাইরা গির্জা থেকে লক্ষ্য করে দেখতেছি, পাদ্রী বুহাইরা গির্জা থেকে লক্ষ্য করে দেখে বহু দূরে গাছের নিচে একটা ছোট্ট শিশু বাচ্চা বসে আছে, আর সমস্ত গাছ ডাল পালা দিয়ে তাকে ছায়া দিতেছে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা। ভালো আছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। বুঝতে কি কোনো অসুবিধা? তাহলে বলেন, এতিম লালন পালন করার দরকার আছে কিনা নাই? যখন এতিমের হক নষ্ট হবে তখন ভূমিকম্প হবে। কি হবে? ভূমিকম্প হবে। যখন এতিমের হক নষ্ট হবে তখন ভূমিকম্প হবে। মনে রাখবেন এটা, সারা জীবন মনে রাখবেন। দেখেছেন আল্লাহ তার রসুলকে কিভাবে এতিম বানিয়েছিলেন এবং আশ্রয় দিয়েছিলেন। নবীজির চাচা আবু তালিব তিনি লক্ষ্য করেন নাই যে কি ঘটনা ঘটছে, কিন্তু পাদ্রী বুহাইরা দেখতেছে। পাদ্রী বুহাইরা ডাক দিলেন এই কাফেলার প্রধানকে, বলে আমি কাফেলার প্রধান। বলে আপনার নাম কি? বলে আবু তালিব। আজকের দিনটা আপনি আমাদের কাছে দাওয়াত নেন, এই গির্জায় আপনাদেরকে খাওয়াবো। আবু তালিব চিন্তা করলেন, বহুবার এই রাস্তা দিয়ে আমি ব্যবসা করার জন্য গেলাম, জীবনেও কোনোদিন পাদ্রী আমারে দাওয়াত দিয়ে খাওয়াই নাই, কিন্তু আজকে হঠাৎ করে পাদ্রী আমারে দাওয়াত দিতে চাই কেন? কিন্তু পাদ্রী তো কাউকে খাওয়াইতে চায় না, পাদ্রী যারে খাওয়াবে তিনি রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। পাদ্রীর চিন্তা, আমি একটা বার এই শিশু নবীরে দাওয়াত করে খাওয়াবো, কারণ এই নবী নবুয়াতের কোরআন নাজিল হতে হতে আমি ততদিন আর দুনিয়াতে বেঁচে থাকবো না, আমি নবীর নবুয়াত হয়তো দেখতে পারবো না, কিন্তু একটা বার আমি তারে মেহমানদারি করে দিয়ে যাই, যাতে কিয়ামতের ময়দানে বলতে পারবো আমি নবীরে দাওয়াত করে খাওয়াইছি। লক্ষ্য করেন, তো দাওয়াত দিছে, তো সবাই খাইতে আসছে, কিন্তু নবীজিকে আবু তালিব বলছে, ভাতিজা সন্তান আমার, তো তুমি পাহারা দাও, তোমার জন্য আমরা খাবার নিয়ে আসবো। সবাই যখন পাদ্রীর বাড়ি খাইতে গেছে গির্জাতে, পাদ্রী ডাক দিয়ে বলল, তোমরা সবাই আসছো, কিন্তু একজনকে রেখে আসছো।
কারণ পাদ্রির মাসুক হলো নবী। কথা ঠিক কিনা? এখন আপনারা আম্মা আমাকে আজকের মাহফিলে আপনাদের এই দাওয়াত হয়েছে, আজকের মাহফিলের দাওয়াত দিচ্ছেন, এখন আমি আসিনি, অনেক হুজুর আসছে, তখন আপনারা বলবেন যে আমাদের প্রধান বক্তা কো। কথা ঠিক আছে না? যে প্রধান বক্তা কো, এত হুজুর দাওয়াত দিচ্ছেন, হুজুরা এই সেই ডাইনে বামে হুজুরা ওয়াজ করে, কিন্তু আমরা প্রধান বক্তা কো, তাহলে আপনারা তারা দাওয়াত দেন নাই। এই সেই নিয়ে দেখা যায় যে কমিটির ভিতরে, এলাকার ভিতরে একটা বিশৃঙ্খলা হয়, অনেকে নানান কথা বলে যে তোমরা দাওয়াতই দেও নাই। এই জন্য আমরা সাধারণত যারা প্রধান বক্তা হই আমাদের উপর বিরাট একটা চাপ থাকে, অনেক বড় একটা পেরেশানি থাকে যে মাহফিলে আসতেই হবে যে কোনো মূল্যে, যুদ্ধ লাগলেও আসতে হবে, হাইটে আসলেও আসতে হবে, অসুস্থ হলেও আসতে হবে। এই জন্য আমরা যত অসুস্থ হয়ে আসার চেষ্টা করি যে অন্তত হাজিরা দিয়ে হলেও মানুষকে বুঝে আসি যে আমি দাওয়াত পাইছিলাম, আমি আসছি, যাতে জেনে যারা মাহফিল কমিটি থাকে তাদের কষ্ট না হয়। তো খুব মনোযোগ দেন, দাওয়াত দিছে নবীজিকে কিন্তু নবী নাই। তো পাদ্রী বলতেছে যে আপনি একজনকে রেখে আসছেন। বলে হ্যাঁ, আমি একজনকে রেখে আসছি। বলে সে কে? বলে আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিব বলতেছে সে আমার ছেলে। সে আমার কি ছেলে? ভালো করে বুঝে যান। কিছু এলাকায় দেখবেন বড় চাচারে বড় আব্বা কয়, বলে না অনেক সময়? বড় চাচারে কি বলে? বড় আব্বা। মেজো চাচারে মেজো আব্বা বলে, ছোট চাচারে ছোট আব্বু বলে। এটা কিন্তু ভালো, খারাপ না। চাষিদেরকে বড় আম্মা, মেজো আম্মা, ছোট আম্মা এইভাবে বলে। তো খুব মনোযোগ দিবেন। তা আবু তালিব বলতেছে এটা আমার সন্তান। তো পাদ্রী বলতেছে আবু তালিব সে আপনার সন্তান না, আপনি তার চাচা। তা আবু তালিব বলতেছে পাদ্রী আমি চাচা, তুমি কি করে জানো? বলে তাওরাত জবুর ইনজিলে এইভাবেই লেখা আছে। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাওরাত জবুর ইনজিলে এইভাবে লেখা আছে। আবু তালিব তুমি তার চাচা লাগো, তুমি তার বাবা হও না। তার বাবার নাম আব্দুল্লাহ, সে ইন্তেকাল করেছেন তার দুনিয়াতে আসার আগে। তার মা আমেনা তিনিও ছোট্টকালে ইন্তেকাল করেছেন, তিনি বনু হাশেমি কুরাইশি। আবু তালিব তুমি তার চাচা, তাওরাতে জবুরে তোমার কথা লেখা আছে, তোমার নামও লেখা আছে, তুমি তার চাচা লাগো। আবু তালিব শোনো, আমি তো তোমাদেরকে দাওয়াত দেই নাই, আমি ওই নবীকে একবেলা খাওয়ানোর জন্য দাওয়াত দিয়েছিলাম। আবু তালিব তুমি জানো না, তোমার এই ভাতিজাও এই গাছের নিচে বসার পরে এই গাছের ডালপালা গুছাইয়া এই নবীকে ছায়া দিয়েছে। আবু তালিব তাড়াতাড়ি করে সামনে থাকবেন না, আপনি চলে যান আপনার দেশে, কারণ কট্টর ইহুদিরা যদি জানে এই বাচ্চাটা নবী হবে তাহলে তাকে হত্যা করার চেষ্টা করবে। আপনি বিপদ থেকে বাঁচতে হলে তাড়াতাড়ি তাকে নিয়ে চলে যান, কখনো আর তাকে সামনে আনবেন না। তখন ফিলিস্তিন, সিরিয়া, জর্দান এই অঞ্চলকে বলা হতো শাম। মনে রাখবেন, সিরিয়া, ফিলিস্তিন, জর্দান, লেবানন এই চারটা অঞ্চলটাকে আগে বলা হতো শাম। শাম বলা হতো, এই অঞ্চলকে শাম বলা হতো। এই অঞ্চলে ওই যে সিরিয়ার যে গোলান ভূমি আছে, গোলান, এই গোলানে প্রচুর পরিমাণে ফসল হয়, এত উর্বর যে গাছ লাগাইলেই ফসল হয়ে যায়, প্রচুর ফসল হয় সিরিয়াতে। এই জন্য এই অঞ্চল থেকে সারা আরবে খাবার যাইত। এই জন্য মানুষ শস্য নেওয়ার জন্য এই গোলানে আসতো। যে গোলানটা বর্তমান ইসরায়েল দখল করে নিয়ে গেছে, গোলান, এটাকে বলা হয় গোলান মালভূমি। বাংলাদেশের মতো একটা অঞ্চল, সেম বাংলাদেশের মতো একটা অঞ্চল। পুরা অঞ্চলে শুধু ফসল হয়, শস্য শ্যামল দিয়ে ভরা থাকে। এই পুরা অঞ্চলের ফসল সারা আরবে তখন ছড়ায় যাইত, মানুষ খাইত। গম, জব, ভুট্টা, বিভিন্ন ধরনের ফসল এখানে উৎপন্ন হতো। জলপাই টলপাই, খেজুর টেজুর, ফল টল, আম, আমলকি, মালটা, কমলা, আপেল এগুলো হতো, এখনো হয়। গোলান মালভূমি, প্রচুর ফসল হয় এখানে। তো খুব মনোযোগ দিবেন। আব্দুল মুত্তালিব, আবু তালিব নবীজিকে নিয়ে চলে আসলেন। তো তিনি এইভাবে এতিমকে লালন পালন করতেন। এই জন্য রসুল বলতেন আমার উম্মত তোমরা যদি এতিমকে লালন পালন করো তাহলে জান্নাতে আমার সাথে একসাথে থাকবা। এই জন্য কখনো কোনো এতিমের মাল, আবার বলি, কখনো কোনো এতিমের মাল নষ্ট করার জন্য কাউকে সাহায্য করবেন না।
দেখা যায় কোথাও বাবা মারা গেছে, সন্তানরা এতিম হয়ে গেছে, ওরা ছোট, চাচা অনেক সময় জোরপূর্বক জমি জমা দিতে চায় না। আছে না অনেক জায়গা, বাংলাদেশে অনেক জায়গায় আছে যে চাচারা দেখা যায় শক্তিশালী হওয়ার কারণে ওই এতিম বাচ্চার জমি জমা বুঝাই দিতে চায় না। তখন আপনারা ওই চাচাকে সাহায্য করবেন না, বরং এতিমকে সাহায্য করবেন। তাইলে রসুলকে সাহায্য করা হবে। মনে রাখবেন এই নীতি। মুসলমান শুধু পোশাকে না, মুসলমান হচ্ছে নীতিতে। মুসলমান পোশাকে হইলে হবে না, মুসলমান নীতিতে হতে হবে, আদর্শে মুসলমান হতে হবে, নীতিতে। আমাদের নীতি ঠিক রাখতে হবে, কারণ আমরা কালেমা পড়নে বলা মুসলমান, আমাদের নীতি ঠিক রাখতে হবে। হ্যাঁ, আমাদের মুসলমান হতে হবে, আমরা নীতিতে মুসলমান, নীতিতে হতে হবে। এই জন্য আল্লাহ আমাদেরকে নীতির মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এতিম লালন পালন করবেন। কি পালন করবেন? এতিম। জোরে বলেন কি করবেন? এতিম। তো এখানে মাদ্রাসা আছে, আপনারা আশেপাশে যত মাদ্রাসা আছে মোহাব্বত রাখবেন, মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখবেন, মাদ্রাসাকে মোহাব্বত করবেন। ছাত্রদেরকে যদি এতিম দরিদ্র থেকে থাকে তাহলে তাদের পিছনে আপনার অর্থ ব্যয় করবেন, আপনার 1 টাকা নষ্ট হবে না, 1 টাকাও নষ্ট হবে না। ভাই আমার, মনে রাখবেন আল্লাহ রসুল বলছেন, তোমরা যখন এতিমের মাল ভক্ষণ করবে, এতিম যখন জুলুমের শিকার হবে, তখন আল্লাহ ভূমিকম্প আসবে, মহামারী আসবে, দুর্ভিক্ষ আসবে, সাইক্লোন আসবে, টর্নেডো আসবে। এরপর আল্লাহ বলছেন, যদি এত আল্লাহ রসুল বলছেন, এরপর আরো ভয়ঙ্কর হলো আকাশ থেকে বৃষ্টির বদলে পাথরও নিক্ষেপ হতে পারে। এটা হলো ভয়াবহ, যে আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষিপ্ত হতে পারে যদি এরকম চলতে থাকে। এই জন্য বেইনসাফি কাজ, ইনসাফমূলক কাজ আমাদের করা উচিত। ভাই আমার, ওয়াজ অনেক শুনবেন, ওয়াজ জানবেন, ওয়াজ মানবেন, ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। এই জন্য এতিমের পক্ষ নেবেন। আল্লাহর কসম করে বলি, যারা এতিমের পক্ষ নিবে, আল্লাহ রসুল তার পক্ষ নিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যে এতিমকে সাহায্য করবে, কিয়ামতের নবী তাকে সাহায্য করবে। কথা বুঝাইতে পারছি না আপনাদেরকে? যে এতিমকে সাহায্য করবে, কিয়ামতের ময়দানে নবী তাকে সাহায্য করবে। যে এতিমের বিরোধিতা করবে, কিয়ামতের ময়দানে নবী তার বিরোধিতা করবে। যে এতিমকে সাহায্য করবে না, কিয়ামতের ময়দানে ওই উম্মতকে আল্লাহ নবী তারাই দিবে যে দূর হয়ে যা, তুই এতিমকে সাহায্য করিস না, আজকে আমার কাছে কোনো সাহায্য পাবি না। সুকান সুকান বলে তাড়িয়ে দিবে। এই জন্য এতিম লালন পালন করবেন, এতিমকে ভালোবাসবেন। আসলে অসুস্থতা, আমার আর একটা প্রোগ্রাম আছে, আমার ছেলেটা খুব অসুস্থ, হসপিটালে দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে দেন। আসেন আমরা একটু জিকির করি মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। আখেরাতে পার হবে তুই ফুলসিরাতের পওয়াল আল্লাহ আল্লাহ আল্লাহ। যেই দিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবে, আহা সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে। মুহাম্মদ রাসূল আখেরাতে পার হবি তুই ফুলসিরাতের পওয়াল আল্লাহ আল্লাহ। আখেরাতে পার হবি তুই ফুলসিরাতের পওয়াল আল্লাহ আল্লাহ। আল্লাহ যেই দিন কাহার হবে নফসি নফসি সজাবে বলবে, আহা সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে। মুহাম্মদ রাসূল আখেরাতে পার হবি তুই ফুলসিরাতের পওয়াল আল্লাহ আল্লাহ।
আখের রাত পার হবে তুই বলছি রাতের পোয়াল আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول আখেরাত পার হবি তুই বলছি রাতের পোয়াল আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। হুজুর অনেক ব্যস্ততার ভিতরে অল্প সময়ের ভিতরে হুজুরের সিরিয়ালটা পাইছি। হুজুর আমাদের এখানে আসছে, আলহামদুলিল্লাহ চমৎকার আলোচনা করছেন। হুজুর দোয়া করবেন, দোয়ার আগে দিয়ে আমাদের আল্লাহর হুজুরে হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين তোলাতুনি পশ্চিম পাড়া মরহুম মোহাম্মদ মধু মিয়ার বাড়ির সংলগ্ন মাঠে আজকের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ। হাদিয়া অসংখ্য গুণে বাড়াইয়া তোমার রসুলের খেদমতে জান্নাতের বাগানে পৌঁছাও আল্লাহ। তামাম সাহাবা একরাম, সাহাবা একরাম, আশারায়ে মুবাশশিরিন, খুলাফায়ে রাশিদিন, আহলে বাইতুন নবী, আসহাবুন নবী, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 12 আউলিয়া, 360 আউলিয়া সহি মাটির নিচে যত অলিরা ঘুমায় সকলের হুজুরে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ। পাশেই গুরুস্থানে কারো মা কারো বাবা, হতভাগ্য কে জানি মাও নাই বাবাও নাই আল্লাহ। বাবা মার কবর তুমি দয়া করে জান্নাতের বাগান বানায়া দাও। রাব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জনাব মৌলানা মোহাম্মদ আল হাসিব ভাই, তেনার আব্বাজান মরহুম মধু মিয়া সাহেব আজকে দুনিয়ায় নাই আল্লাহ। বাবার কবরটা সহ পূর্বপুরুষের কবর জান্নাতের বাগান বানায় দাও। ছেলেটা আলেম হয়েছে আল্লাহ, আমারও আব্বা আমার জন্য আলেম বানানোর জন্য মাকে ওসিয়ত করে গিয়েছিলেন আল্লাহ। আমার বাবা মা সহ যারা কবরে সবাইকে মাফ করে দাও। অনেক মা বোনেরা হাত পেতে বসে আছে রব্বুল আলামিন, মা বোনদের হাত তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ। অনেকে জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে হসপিটালে পড়ে আছে আল্লাহ। আমার কলিজার টুকরা সন্তানটা হসপিটালে, রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ সকলের বাচ্চা কাচ্চাকে সুস্থ রেখে দীর্ঘ নিয়ে হায়াত বাড়াইয়া দাও রব্বুল আলামিন। অনেক মা বোনেরা হাত পেতে বসে আছে, জানি না কোন মা কোন মাসে হাত পেতে বসে আছে। মালিক, মা বোনদের দোয়াগুলি তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ। এই এলাকার উপরে তোমার অবারিত সাকিনা নাজিল করো আল্লাহ। ঘরে ঘরে বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ প্রত্যেক বছরে আমার মাওলানা হাসিব ভাইকে এই মাহফিলখানা করার তৌফিক তুমি নসিব করে দাও আল্লাহ। এই মাহফিলের জন্য যারা অর্থ দিয়ে বিত্ত দিয়ে সাহায্য সহযোগিতা করলো তাদের বাড়ি ঘর তুমি রহমত দিয়ে ভরিয়া দাও আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সাকারাতের বিছানা, মৃত্যুর যন্ত্রণা, কঠিন সময় আমাদের জবানে জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।